হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি চলে এসেছি সকাল সকাল পার্কে হাঁটতে। আর পার্কের সকালবেলা সৌন্দর্য অতুলনীয়। এই লাল ফুলে আজ পুরো চারদিকটা ফুটে রয়েছে, কিছুটা কামুনিও ফুটেছে, ভীষণ ভালো লাগছিল। এই নাও, এই লাল ফুলটা তোমাদের জন্যে। আর আমি এইদিকে আরেকটা গাছ দেখাচ্ছি, দেখো কি সুন্দর ছেয়ে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই তো আমি ভোরবেলা ছুটে আসি। হেঁটে চলে এলাম বাড়িতে, এসেই আদা দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি। চা হয়ে যেতে চাটা নিয়ে চলে এসেছি ছাদে। আর এখন দেখো ছাদে আবার একটা কি সুন্দর দৃশ্য। এক ঝাঁক পায়রা ওদের কথোপকথন নিয়ে চলে এসছে ছাদের ওপরে। পাশের বাড়ির চালের ওপরে ওরা কিন্তু বসে আছে। ওদের দেখতে দেখতে সকালের কাজেও কিছুটা হাত লাগিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট করার জন্য আটা মেখে নিয়েছি, লক্ষ্মী চলে এসছে। এইদিকে মটর কাল সেদ্ধ করা ছিল, সেটার কিছুটা ঘুগনি হবে। আর সবজিগুলো সব বের করে রাখা হয়েছে, কাটাকাটিটা ছাদে বসেই করব বলে, কারণ জানোই তো উপরের রান্নাঘরে রান্না চলছে। কি এসছে? এটা আমার কিউট কিউট সোনামানি এসছে। সোনামানির ড্রেসটা দেখো কি সুন্দর, পিঙ্ক কালারের ড্রেস। দুষ্টু বুষ্টু করছে দেখো মানি। এটা কিন্তু গতকাল রাতের ক্লিপ, কারণ মানি এসছে গতকাল সন্ধেবেলায়, সন্ধেও না, সন্ধ্যের পর, রাতেই বলতে পারো। বাবু গিয়েছিল নিয়ে আসতে ওদের, ওরা এসছে। আর এদিকে মানি চলে এসছে দাদুর সঙ্গে মশকরা করতে। কিন্তু কথাগুলো একদম তোমাদের শোনাতে পারছি না, কারণ সাইডেই মিস্ত্রি এত জোরে জোরে আওয়াজ করে ভাঙাভাঙি করছে, যার জন্য এই ক্লিপটা আমার ভয়েস ওভার দিতে হলো। নাহলে আমার মানির কথাগুলো সবাইকে শোনাতে ভীষণ ভালো লাগে। যাই হোক, দাদু আর নাতির চলছে, দাদু আর নাতনির আর কি। আর এদিকে তোমাদের রান্নাঘরের আপডেটটাও কিছুটা দিয়ে দিয়ে চলছে ভাঙাচোরার কাজ। বেশ অনেকটাই এগিয়েছে দেখো। এবার জানলাগুলো সেট করবে মনে হচ্ছে আজ, জানি না কতটা বিকেল পর্যন্ত কাজ হবে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর এদিকে কিন্তু আবার রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। পালং শাকের সবজি কেটে ধুয়ে নিয়েছে লক্ষ্মী, কড়া বসিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আজ হবে পালং শাকের একটা খুব সুন্দর করে টেস্টি সবজি। বেশ অনেক দিন হলো সবজিটা ঠিকমতো খাওয়া হচ্ছে না। বাইরেও গিয়েছিলাম, জানোই বাইরে সবজি পাওয়া যায়, কিন্তু আমাদের মতন 16 আনা বাঙালিয়ানা সবজি কোথাও পাবে না। তাই এখন ও আজ বলেছে যে আমি সবার প্রথমে কোনো শাক খেতে চাই। আজ তার জন্যে পালং শাক নিয়ে এসছে। মূলো দিয়ে, পটল, কুমড়ো, বেগুন এসব দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে পালং শাকের তরকারি। আজ এই তরকারিটা হচ্ছে বলতে পারো আমাদের লাঞ্চের ফেভারিট বেস্ট ডিশ। টমেটো দিয়ে অড়হর ডাল হয়েছে অল্প পরিমাণে, দেখতে পাচ্ছ। এখন তো স্টুডেন্ট একজন আছে, আমরাই খাচ্ছি। ডিমের ঝোল হয়েছে। কালকের 2টো বাটা মাছ ছিল, সেটা একটু করে রাখা হয়েছে ঝাল। আর ডালিয়া আর খিচুড়ি রয়েছে, বড় ছেলে নিয়ে যাবে। আর সবজি কেটে রাখা আছে, মানির জন্য স্টু হবে। কাকাইয়ের ঘরের বিছানার সমস্ত কিছু পাল্টে দিলাম। এবার তুই কি করবি? তুই ওয়াশ করে চলে আসবি এখানে। এলে পরে তুই আর আমি বসে কি করবো? তুই আর আমি বসে বসে তোর ওইটা অর্ডার দিয়ে দেবো। তুই কি চাইলি? মেকআপ ট্রলি। তোর তো মেকআপ ট্রলি কতগুলো আছে, তাও চাই একটা। ওই দাদা বসে বসে কি দেখছে? বল, ভালো করে দেখো। বল আমার শোনা, আমার শোনা। শুনেছো তোমার গুড়িয়া কেমন জানো? যে দিতে পারবে সে ভালো। না, মোটেও না। গুড়িয়া সবাইকে ভালোবাসে। শোনোটা তো না, আমি এসেই আমার কত কাজ করে দিল। আমার ড্রেসিং টেবিলটা কি সুন্দর করে মানি গুছিয়ে দিয়েছে না শোনা? ড্রেসিং টেবিলটা গুছিয়ে দিয়েছে, তারপরে মুখটা সাজিয়ে দিয়েছি। দেখো আচ্ছা শোনো না, ওই বেসিনের পাইপ নিয়ে এসছো? সব নিয়ে এসছি। এদিকে নিচে স্টুডেন্টদের ঘরেও না বেশ কিছুটা দেওয়াল ড্যাম মতো হয়ে গিয়েছিল।
তাই এটারও কাজ একেবারে করানো হচ্ছে। 2 দিন আগেই ড্যাম লিকুইড একটা যেটা পাওয়া যায় সেটা এনে ওয়াল ফাটিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। আজ প্লাস্টার করে নিচ্ছে, তারপর ভাবছি একটু ওয়ালপেপার লাগিয়ে দেবো। মিস্ত্রিরা কাজ কমপ্লিট করে নিক, শুকিয়ে যাক দেওয়ালটা, তারপর। এদিকে যখনই দেখবে বাড়িতে কোনো মিস্ত্রি লাগাবে বা কোনো কাজ হবে, তখন সবচেয়ে বড় নিজেদের কাজ যেটা হয় সেটা হচ্ছে দেখাশোনা। ও তো করছেই, তার সঙ্গে আমিও গেলাম একটু স্টুডেন্টদের ঘরটা কেমন কাজ হচ্ছে সেটা দেখে আবার চলে এলাম ছাদের ঘরে। এই জায়গাটা হয়েছে আমার নতুন রান্নাঘর বলতে পারো। খুব কষ্ট হচ্ছে, পায়ের অবস্থা তো বিশেষ ভালো নয়, নিচে থেকে ওপর থেকে নিচে এতবার হয়ে যাচ্ছে না। আগে একবার এমন হয়ে আমাকে আবার ফিজিওথেরাপি করাতে হয়েছিল। আমি এখন খুব ভয়ই পাচ্ছি, আর কিন্তু কাজটা না করালেই নয়, যতটা পারি সাবধানেই করার চেষ্টা করছি। দেখো আজ আবার কি প্রচণ্ড রোদ উঠেছে, কাল থেকেই কিন্তু আবারও এসি চালাতে হচ্ছে। মাঝখানে কদিন বেশ একটু বৃষ্টিতে সেটা দরকার হচ্ছিল না। যাই হোক, এখন আমার অনেকটা কাজ এগিয়ে এসছে। ছাদের কাপড় চোপড়গুলো রোদে একদম রং নষ্ট হয়ে যাচ্ছে এমন অবস্থা, তাই ভাবলাম এগুলো একটু তুলে নিয়ে ঘরে রেখে দিই। কারণ আমার রান্নার কাজটা ওপরে নিচে করে করতে হচ্ছে বলে রুনুই স্নান পুজোটা সেরে ফেলছে। কাপড়গুলো ধোয়াধুয়ি সকালবেলাই হয়ে গেছে, ও ছড়িয়ে দিয়েছিল, আমি এগুলো তাড়াতাড়ি করে একটু তুলে নিলাম। এদিকে রুনুকে দেখলাম গিয়ে যে হ্যাঁ সত্যি স্নান পুজো ও কমপ্লিট করে ফেলেছে। এই দিকটাও যদি আমাকে সামলাতে হয় না, তাহলে আরও আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায় আর কি। যাই হোক, হয়ে গেছে লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করতে বসে গেছি। আমরা এইভাবে সবাই ওপরের ঘরে একসঙ্গে লাঞ্চ খাচ্ছি। এতে কিন্তু মানি ভীষণ খুশি হচ্ছে। নিচে ওপরে এগুলো ও তো আর বুঝতে পারছে না যে আমাদের পায়ের কী অবস্থা হচ্ছে। মানি খাচ্ছে কাতলা মাছ আর চিকেন, ঝাল চিকেনও খুব পছন্দ করে, তাই 1 পিস ঝাল চিকেনও নেয়। এদিকে বুবুন, এদিকে ওর বাবা, সবাই বসে গেছে খেতে। এরপরে আমরা বসবো। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর হয়ে গেছে বিকেলবেলার চা খাবার টাইম। ঠিক সন্ধ্যের আগে একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা দরকারি কাজে। সেটা আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, আর আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করো।